আমার কাছে ব্যবহারটা অনেক বেশি ম্যাটার করে। আপনি আমার সাথে কিভাবে কথা বলছেন সেই জিনিসটা আমি অনেক বেশি লক্ষ্য করি। আমার সাথে মানুষ কথা বলতে গেলে তার টোন কখন কি রকম থাকে এইটা আমি বিবেচনা করি। আমি কথা বলতে পছন্দ করি একজন নম্র, ভদ্র, শালীন মানুষের সাথে। কথার মধ্যে উগ্রতা আমার একেবারেই পছন্দ না। আপনি কি বা আপনার পরিচয় কি সেটা আপনার কথায় প্রকাশ না পেলেও চলে। একজন শিক্ষিত মানুষ তার কথায় কখনো নিজের পরিচয় বহন করায় না। আপনি একজন মানুষের সাথে দেখা করেছেন, কথা বলেছেন মাত্র 10 মিনিট। একটা চায়ের আড্ডায় হায়েস্ট 15 থেকে আধা ঘন্টা আপনি স্পেন্ড করবেন। এই সময়ে যদি আপনি কথার মধ্য দিয়ে এমন কোনো দাগ কেটে যান যেটা সে খারাপভাবে অনেক দিন মনে রাখবে, সেটা আপনার জন্য কখনোই শুভনীয় লক্ষণ না। তাই আমি সবসময় চেষ্টা করি কারোর সাথে কথা বলতে গেলে নম্রতা অবলম্বন করতে। আমার দ্বারা কিংবা আমার মুখ থেকে এমন কোনো শব্দ যেন বেরিয়ে না যায় যেটা দিয়ে তার মনে কষ্ট পেয়ে যাবে। এই জিনিসটা একেবারেই উচিত না। আপনি মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনাকে কথা বলা শিখতে হবে। আমরা জন্মের 2 মাস, 4 মাস, 5 মাস, 1 বছর পর কথা বলা শিখে যায়, কিন্তু কোথায় কি বলতে হবে এইটা শিখতে আমাদের কয়েক বছর লেগে যায়। অনেকের আবার মৃত্যুর আগ অব্দিও সেই জিনিসটা ঠিক হয় না। আপনার বাবার অনেক সম্পত্তি, তার মানে এই না আপনার আচরণে ত্রুটি শুরু হবে। আপনার অনেক পাওয়ার, সেইটা খাটিয়ে আপনি যে কোনো মানুষকে কষ্ট দিয়ে ফেলতে পারেন না শুধুমাত্র কথার মাধ্যমে। আপনার সাথে একজনের বনিবনা না হলে অনেক ব্যাপার স্যাপার ঘটানো যায়, কথায় তাকে হার্ট করতে হবে, এইটা কোনো সলিউশন না। তাই কথা বলতে গেলে একটু সাবধান, আর একটু সতর্ক হওয়ার চেষ্টা করুন। কার সাথে কিভাবে কথা বলছেন সেটা মনে রাখুন। মানুষ কথাটাই মনে রাখে। আপনার হাসি, আপনার পরিচয়, আপনার থেকে যাওয়াটা হয়তো বেশি দিনের না, কিন্তু আপনি কি বলছেন সেটা অনেক দিন থেকে যাবে। আপনার কথায় যদি কেউ পরিবর্তন হয় সেটা সে মনে রাখবে, আপনার প্রতি সে কৃতজ্ঞ হবে, আপনাকে বারবার মনে করবে। আর আপনি একজন মানুষকে একবার কথার মাধ্যমে কষ্ট দিয়েছেন, মৃত্যুর আগে তার সাথে আর আপনার কখনোই দেখা হলো না, কিন্তু দেখা গেল সেই মানুষটাই আপনাকে খারাপভাবে মনে রেখেছে। আপনার কথা মনে হলে, আপনার ছবি তার সামনে আসলে সে নাক সেটকাবে। এই মানুষটা ভালো না। তাই বলি, কথা যদি আরেকটু সতর্কতার সাথে বলেন তাহলে দেখবেন অনেক শত্রুও আপনার বন্ধুতে পরিণত হয়েছে।